মানে একটা ড্রেসের দাম থাকে নাকি, চেহারার একটা দাম থাকে। তো ইনশাআল্লাহ আমি লালি থাকতাম, কিন্তু হয়তো আপনারা জানতে পারছেন বা বুঝতে পারছেন কিছু কারণবশতে আমাকে ড্রেস চেঞ্জ করতে হয়েছে নাকি। ওই এক জামাই গেছে শাশুড়ির বাড়ি বেড়াইতে, আর শাশুড়ি করেছে কি পাগলি বেটির, মানে ওর বেটির কাপড় পিনে লাইছে ওর শাশুড়ি, আর জামাই গেছে বেড়াইতে, দেখছে দেখে হারকি কাপড়। তো ওর স্ত্রীকে বুঝার শাশুড়িকে পাছা দিক থেকে যা বুক পাড়াতে চেপে ধরলে, গাড় মারিয়ে চেপে ধরে লেছে, ধরে হেলিয়ে কয়েছে আমি আজকে ছাড়বো না, আমি অনেক দিন পরে বেড়াতে এসছি, আজকে কিন্তু আমি আর ছাড়াছাড়ি করবো না, আমার ময়নাকে আমি ছাড়বো না, একদম ধরে লে জুত করে। ওর শাশুড়ি কইছে বাপরে, ও কিন্তু ফার্স্টে বুঝতে পারেনি যে আর জামাই, ওর খেলছে হারকা বুড়াই ধরেছে। তো দেখছে যে হাত একটু কড়া কড়া লাগছে, ব্যাপার কি, তো এই তো চাংড়া মানুষের হাত, দেখি কয়েছে এ মানুষের সামনে বাইরে কেন করে ধরছো, যদি ধরার মন থাকে ঘরে যা ধরবে, এটা কেন ধরছো। ও কইছে আমি ছাড়বো না, যখন কয়েছে আমি ছাড়বো না তখন কইছে বইটা তো জামাই, কইছে আল্লাহ কি করলাম, কইছে বাজি আমি আছি বাজি, তোমার শাশুড়ি আমি আছি বাজি। ই জামাই কইছে আল্লাহ কি ব্যাপার হলো, কি তো ঝামেলা হয়ে গেল, শাশুড়িকে ধরলেছে আমি স্ত্রী বুঝা, হ্যাঁ জামাই লেগেছে পালাইতে, পাছা মানে উড়ে গেছে, শাশুড়ি এই মনে উড়েছে, ওর জামাই এই মনে উড়েছে। শাশুড়ি বাড়ি যায়, ওর বেটির উপরে খুব রাগুক, তোর কাপড় কেন হাঁকে দিলি পিনতে, হ্যাঁ কুঝে কেনে কি হয়েছে গে, কুঝে কি হয়েছে গে, মানে তাড়াতাড়ি কাপড় চেঞ্জ কর, হার কাপড় দার তোর কাপড় দিয়ে পিন। ই তখন করেছে কাপড় দিয়ে দিয়েছে ওকে, ওর বেটি ফেরত গিয়ে মানে খাড়ি আছে একটু, তো মুখ করে খাড়ি আছে, আর ছোঁড়া লক করে আস্তে আস্তে এসে কয়েছে যাক ভুল হয়ে গেছে, আর শাশুড়ির বাড়ি অনেক দূর থেকে স্যার অনেক দিন পরে থেকে যাক মাপটা নিয়ে এলি, পাছা দিক থেকে সর মাইয়ার পা ধরে পড়েছে, মা হাঁকে মাফ করো মা, আমি ভুল করেছি মা, এই ভুল আর জীবনে করবো না মা, হাঁকে মাফ করো মা। আর স্ত্রী কইছে কোন মুখ পোড়া রে, হ্যাঁ ই আমার বাড়িয়ালির পা ধরে কইছে মা মাফ করে দাও মা মাফ করে দাও, মানে যে কাপড় খান পিনা আছে। তো এরকম হয়েছে ব্যাপার, ড্রেসের একটা ভাই দাম আছে। কালকে জালসা করছিলাম আপনার বিহারে আর কি, কাটিহার জেলায়। তো একটা লোক, আমরা বসে আছি কয়েকজনা, একটা লোক যায় জিজ্ঞাসা করছে আচ্ছা হজরত আলী ওক্তাকে আসেনি, হজরত আলী কোনটা আছে, একটা লোক কইছে হজরত আলীকে চিনো না, কইছে দেখলে চিনে লিব, কইছে এটা যে হজরত আলী, বুঝা এরকম একবারে খুব যে চমকে উঠেছে বাপরে, দেখে মানে শর্মিন্দা হয়ে গেছে, বাপরে এটাই হজরত আলী, আর ওর সামনে পুচ করছি, একবারে চমকে উঠেছে। তো ওইরকম আপনারা চমকা চমকের কোনো ব্যাপার নাই ভাই, ইনশাল্লাহ ফের লাল আল্লাহ বাচ্চা রাখে, তো ইনশাল্লাহ লাল হওয়া যাবে, ইনশাল্লাহ হবে। তো যাই হোক, আপনারা জালসাতে বসেন, ধীরে স্থিরভাবে শুনেন, পালাপালি করবেন না, ইনশাল্লাহ আপনাদেরকে আমি ওয়াজরসিয়ত শোনাবো, শুনবেন, বুঝতে পারলেন। তো আমার ক্যাসিটে তো শুনেছেন যে রাত 12টার আগে আলাদা আওয়াজ হয়, রাত 12টার পরে আলাদা আওয়াজ হয় নাকি, মানে একটু নুন তেল মাখা থাকে, মশলাপাতি মাখিয়ে আওয়াজ করি, বুঝতে পারলেন, তাহলে লোকগুলো বসে বসে থাকে শুনে। তো ইনশাল্লাহ শুনতে পাবেন, কিন্তু আপনারা ধীরে স্থিরভাবে বসেন, আপনারা দাঁড়িয়ে থাকেন, একটু কষ্ট করে বসে যান, জায়গা টাকা নেন, এখন দাঁড়িয়ে থাকবেন তো আপনার কি কষ্ট, আমার তো কিছু নয়, আমার যেখানে তেল পোড়ার পুড়বেই, কিন্তু আপনার ঘর তেল পুড়ছে, এই লেগে বলছি একটু বসে গেলে ভালো হয় আর কি। তো আমায় গাইতে দাও দয়াল, বাধা দিয়া ডাক, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, আমায় আলোয় নিয়ে চালক, আমায় আলোয় নিয়ে চালক, আর অন্ধকারে রেখো না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না,
অন্ধকারে রইল যারা দুই কুল হারালে তারা অন্ধকারে রইল যারা দুই কুল হারালে তারা হেদায়ে দিয়া গো মৌলা হেদায়ে দিয়া গো মৌলা আর গুমরাহি তারা কোনা আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না। এবার ভাই আমি আমার বক্তব্যের দিকে আসছি, ইনশাআল্লাহ শোনেন, হাদিস কোরআন শুনবেন। আমাদের একটা বাংলা কথায় আছে, বাংলা বইয়ের মধ্যে পাওয়া যায় যে মানে যত পড়ো তত বড়, মানে যত পড়বে ও তত বড় হবে। ইলমের মানে শেষ নাই, শিক্ষার ভাই শেষ নাই। পৃথিবীতে শিখতে 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 যদি বুড়া হয়ে যান, মইরা যান, কবরে চলে যাওয়ার মতন হয়ে যান, তবু আপনার শিক্ষার শেষ হবে না পৃথিবীতে। এত আল্লাহ শিক্ষা জিনিসটা দিয়েছে। তো অজনসিয়ত শুনবেন শুনবেন শুনবেন, এত শুনবেন এত শুনবেন, ওইগুলোই হাদিস কোরআন, ওইগুলোই কথা। কিন্তু শোনার পরে মনে হচ্ছে যে হাদিস কোরআনটা যখন শুনবেন তো মনে হচ্ছে নতুন, মনে হচ্ছে টাটকা। একটা গানা যদি বারবার বলা যায়, বারবার বলা যায় একটা গানা, তো লোক শুনে ওই গানটার মানে মজাটা শেষ হয়ে যাবে। গানাটার মজা থাকবে বলেন? গানের মজা থাকবে না, গানটা শেষ হয়ে যাবে। কিন্তু আপনি কোরআনের একটা সূরা, একটা দুয়া, যখন সূরাটা বারবার কেরাত করে যদি পড়ে, 2-4 জন পড়ে, 10 জন পড়ে, 10 বার পড়ে, তবু কেরাতটা সূরা মনে হচ্ছে নতুন, মনে হচ্ছে কত মজা লাগছে। আল্লাহর একটা কত ইন্টারেস্ট আছে কোরআনের ওপরে, কত মানে স্বাদ আছে। যখন শুনবেন মনে হচ্ছে নতুন, মনে হচ্ছে, হবে না? মনে হচ্ছে নতুন। তো কথা হচ্ছে ভাই যে ইলমের শিক্ষার শেষ নাই, যত শিখবেন শিক্ষা শেষ হবে না। তো ওয়াজনসিয়ত শুনবেন, যত শিখবেন তত জ্ঞান হবে, যত শুনবেন তত জ্ঞান হবে, আর তত মানে ভালো। তো আপনারা বসেন, ইনশাল্লাহ শুনবেন, অনেক কথা শুনতে পাবেন। শোনার পরে কিছু জ্ঞান হবে, কিছু ইমানটা তাজা হবে, কিছু নেকি কামিয়ে বাড়ি নিয়ে যাবেন। সবাই ভাই জালসা শুনতে আসে না, কিছু লোক জালসা শুনতে আসে, কিছু লোক পেঁয়াজ বড়ি কচুরি খেতে আসে, কিছু লোক মানে নতুন নতুন বউ দেখতে আসে, বিয়ে শাদি করবে, বহু ঢুঁড়ে পায় না, তখন কী করবে? জালসাতে এসে গেটের কাছে খালি খাড়িয়ে থাকবে, উঁচাতে মানে দাঁড়িয়ে থাকবে, আর দেখবে কোনটা সুন্দর বউ হয়েছে। যখন একটা সুন্দর বউ দেখলে তোমার পুচকে ভাই এটা কার বেটি, ওর বাপের বাড়ি কোনটা, ওর বাপের নাম কি, জিজ্ঞাসা করলো। মানে এই অবস্থা, মানে ওরা আরও কিছু গুনহা টোনা কামে পাপ কামে বাড়ি যাবে। আর যারা জালসা হকিকত শুনতে আসে, ওরা নেকি কামিয়ে, সব কামিয়ে নেকির পাহাড় নিয়ে বাড়ি যাবে খুশি হয়ে। আর যারা গোনা কামাইতে আসে, ওরা গোনার পাহাড় কামিয়ে, পাহাড়ের সমান গোনা কামিয়ে বাড়ি যাবে। বুঝতে পারছেন? তো এসছেন, শান্তিভাবে শুনেন। ইনশাআল্লাহ আমি কথাগুলো বলবো, কথাগুলো ধ্যান দিয়ে শুনবেন, তারপরে বুঝতে পারবেন যে ভালো লোকের পরিণাম, যারা ভালো লোক, দিনদার, পরেশগার, ইমানদার, এর পরিণাম লাস্ট ফাইনাল কি হবে, ফার্স্ট থেকে নিয়ে 1 নাম্বার থেকে নিয়ে না লাস্ট ফাইনাল কি হবে। এবং যারা খারাপ লোক, যারা বেনামাজি, বেরোজাদার, সারাবি, জুয়ারি, সুদখোর, মদখোর, যারা গাঁজাখোর, যারা শয়তান লোক, এক কথায় খারাপ লোকের লাস্ট পরিণাম কি হবে, এই জিনিসটা শুনলেই বুঝতে পারবেন যে খারাপ লোকের পরিণাম এবং ভালো লোকের পরিণাম শুনলেই ভাই বুঝতে পারবেন। তো শুনেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি শোনাবো সবারই পরিণামটা লাস্ট ফাইনাল। তাহলে নিজেই বুঝতে পারবেন আমি কোথায় আছি, কি করছি। আমি এইগুলো করে গেলে কোথায় দাঁড়াবো, আমি জান্নাতের দিকে যাব না জাহান্নামের দিকে যাব, নিজেই বুঝতে পারবেন। তো ভাই শুনেন শান্তিভাবে। তো কথা হচ্ছে যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, 4র্থ আসমানের উপরে ঘুরলেন, তো 7 আসমান ভ্রমণ করলেন। কিন্তু যখন 4র্থ আসমানের উপরে গেলেন, দেখছেন যে একটা বিশাল বড় ফেরেশতা, বিশাল, আর ফেরেশতাটার আগা দিকে একটা টেবিল রাখানো আছে, আর বাড়কা একটা ডায়েরি রাখা আছে, বাড়কা খাতা।
দিয়ে সব সময় ব্যস্ত, খালি এই পাতুলটাছে এই পাতুলটাছে আর ব্যস্ত হয়ে আছে। তো আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল বলুন তো, আমি তো অনেক দূর দূর ঘুরলাম, ভ্রমণ করলাম, অনেক ফেরেশতাকে দেখলাম, কিন্তু এ ফেরেশতাটাকে যা দেখছি, এ ফেরেশতাটা খুব বড় ফেরেশতা, ভয়ঙ্কর ফেরেশতা। এত বড় ফেরেশতা, এ ফেরেশতাটার নাম কি এবং এ ফেরেশতাটা কি কাজের ফেরেশতা বলুন তো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, এ ফেরেশতাটার নাম হচ্ছে মালাকুল মউত। এ ফেরেশতাটার নাম হচ্ছে হযরত আজরাইল আলাইহিস সালাম। এবার আল্লাহর নবী এক পা দুপা করে হাঁটতে হাঁটতে আজরাইল আলাইহিস সালামের কাছে চলে গেলেন। হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে গিয়ে সালাম দিলেন, কিন্তু মালাকুল মউতের কাছ থেকে কোনো সালামের উত্তর এলো না, কোনো জবাব এলো না। খাতা নিয়ে ব্যস্ত আছে, খালি পাতুলটাছে, খাতা নিয়েই ব্যস্ত হয়ে আছে। এবার কি করলো, আল্লাহর তরফ থেকে একটা আওয়াজ আসলো, এ মালাকুল মউত, তোমার সামনে কে দাঁড়িয়ে আছে তাকে তুমি চিনাও? যে লোকটা তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমাকে সালাম দিয়েছে, সেটা হচ্ছে আমার প্যারা হাবিব, প্যারা দোস্ত। আর আমার প্যারা দোস্তের সঙ্গে তুমি বিরাট ধরনের ভয়ঙ্করী বেয়াদবি করেছ, বিশাল বড় অন্যায় করেছ। তুমি তার সালামের জবাব কেন দিলে না? তাড়াতাড়ি জবাব দাও। হযরত আজরাইল আলাইহিস সালাম খাতাখানা বন্ধ করে দিলেন, ডায়েরি টাকা বন্ধ করে দিলেন। এবার সালামের জবাব দিয়া বললেন, নবী গো, আপনি মনে দুঃখ নিবেন না গো নবী, আপনি মনে দুঃখ নিবেন না, আপনি দুঃখ নিবেন না। আমার জিন্দেগিতে আজকে জীবনের প্রথম আমি অবসর পেলাম। আমার লাইফে আমি জিন্দেগিতে কোনোদিন ফুরসত পাইনি, আজকে ফার্স্ট মানে ফুরসত পেলাম। যে দিক আল্লাহ পাক আমাকে কাজের দায়িত্ব অর্পণ করেছেন, কাজের দায়িত্ব দিয়েছেন, সেদিন থেকে আমি ফুরসত একটা মিনিট একটা সেকেন্ড আমার ফুরসত নাই। এই যে এতগুলা লোকের জান, জীব জন্তু জানোয়ারের জান, সমস্ত জিনিসের জান আমাকে কবুজ করতে হয়, নিজের হাতে কবুজ করতে হয়। তো আমি নিজের হাতে কবুজ করতে হয় আমাকে, তো আমি সব সময় ব্যস্ত থাকি, কার জান কোথায় কবুজ হবে, কিভাবে কবুজ হবে, ওই জন্য আমি ব্যস্ত থাকি। তো আমি ওই জন্য আমি ফুরসত পাই নাই, আজকে আপনার সঙ্গে ফার্স্ট মানে ফুরসত পেলাম। তো বলেন নবী গো, এবার আল্লাহর নবী বললেন, এ মালাকুল মউত, আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই, কয়েকটা কথা জিজ্ঞাসা করতে চাই। বললে কি কথা বলুন? বললাম মালাকুল মউত, আপনার তো দেখছি অসংখ্যক মুখ, অসংখ্যক মাথা, অসংখ্যক মানে হাত, আপনি তো বিরাট ধরনের ভয়ঙ্কর ফেরেশতা, কিন্তু আপনার ডান দিকে একটা বড় মুখ, একটা সামনে বড় মুখ, একটা বাম দিকে বিরাট মুখ, একটা পিছনে মুখ। কি ব্যাপারে মুখগুলোকে আপনি কোন কাজে ব্যবহার করেন? হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, শুনেন নবী গো, আমার এই মুখগুলোকে আমি আমার জিন্দেগিতে আমি 4টা লোকের জান নিজের হাতে কবুজ করেছে, বাদ বাকি আমি নিজের হাতে কবুজ করি না, আমি ফেরেশতার দ্বারা কবুজ করে ফেরেশতারা যায়। কিন্তু আমার আগের মুখটা দেখছেন, এইটা নবী রাসূলের জান কবুজ করার জন্য সামনের মুখ দিয়ে আমি অর্ডার করে, আমার ডান দিকের মুখটা দিয়ে বড় মুখটা দিয়ে অর্ডার করি। ডান দিকে কত বড় বড় ফেরেশতা সব দাঁড়িয়ে আছে। এই
দিক দিয়ে অর্ডার করে ডান দিকের ফেরেশতারা যায়, বাম দিকের ফেরেশতাদেরকে বাম দিকের মুখটা দিয়ে অর্ডার করি। রেগে আমি তাকাই না, একবারে রাগের সাথে বলি যাও আর পকড়কে লাও। রেগা বলে দিল একবারে। আমাদের দিকে বাঙালি লোক যখন রেগে যাবে তো ওরা মানে হিন্দিতে গেলতে দিয়ে শুরু করে দিলে। বাংলা কথা তো গেলে মজা নেই, বাংলা গেলে মজা নেই, আর হিন্দি গেলে এত মজা। আপনাকে হিন্দিতে যখন গেল দেবে কিনা, আরে বাপ রে, মনে হয়েছে পাঞ্জর কেটে চলেছে মারার বড় বাপ নাকি। তো ওইরকম বলে যাও পকড় কে লাও। তো বাঁদিকে যেগুলা ফেরেশতা আছে একবারে চিলের মতন যে ছো মেরে পড়ে গেল। চিল যখন মুরগির বাচ্চার উপরে পড়ে তো মুরগির বাচ্চাই পেকার, ওর যদি বাচ্চা কোনো রকম ফসকে যায় খেড়কুটা মানে কিছু লিবেই ও পড়ে গেলে। মানে চিল, এখন তো চিল নাই, আপনার কাছে চিল আছে কি? ছেলে পিলে চিল বুঝে না চিল কাকে কয়। মানে চিল নাই দেশে, ইউপিটিপুর মধ্যে আছে পাঞ্জাব টাঞ্জাবে। তো চিল যখন ছিল আমরা ছোটো চাকরা তখন চিলকে দেখেছি, পড়লো তো কিছু লিবেই, মানে লিয়ে উঠবে, ও খালি উঠবে না, না হলে মাটি একদম ঢুকিয়া কিছু মাটি উঠে যাবে এত জোর। তো ওই বাঁ দিকের ফেরেশতা যখন গেল, ওকে চিরকুট লিখে দিয়েছে অমুক বংশ অমুক খানদানের, অমুকের বাড়ি যাও, অমুকের বেটার জান কবুজ করে এলেছো। এই তো ছুটলো কিনা যাই একবারে গপ করে ধরে কবিতার মুচড়ে রাখলো। আগে 1 সেকেন্ডে ওর দমটাকে মুচড়ে বাহির করে এলো। ওকে বাপ বলারও টাইম দেওয়া হবে না, যদি বাপ মরে গেল হে কইতে পারবে না, মাকে মরে গেল মাও বলার টাইম দেবে না, একবার ইয়া ধরলে তো ধরে নিলে। একটা লোক করেছে কি বলছে, একটা লোককে বলছে যে ভোট দিতে যাবে না জি, তো ধান ঠাটেছে লোকগুলা, কয়েছে না ভাই এখন যাবো না, ধান পিঠা ভাটিবেলা ভোট দিতে যাবো। তো এই লোকটা তখন হাঁটু পেড়ে দিয়েছে, এরকম করছে, এরকম করতে করতে লোক কেন এরকম হলো, হাঁটু করে পারলে মাঝ রাস্তাতেই আইসা দেখছে তো যা মরে দম শেষ। তো কত লোক আছে গল্প করতে করতে ঝোঁকা ভাত খেতে খেতে এর করে উঠেছে, আর ভাতটি গিলতে পারেনি, মুখে ভাত লিয়ে আসা দমারে না কি কথাটা এরকম নয়, কত কালো লোক দেখেনি। মতটা এমনভাবে হয় যে একটা লোক করেছে কি আমাদের এলাকায়, ও এখানটা পা খাটের উপরে চড়ালছে আর এখান পা নিচেই আছে। ধর স্ত্রীটাকে কয়েছে রে, মানে লেহলি গায়ে দেয়, ধর মুখখানটা উদাম করে কয়েছে এই আর মা দুটা ভাত খেতে দিবি রে, রাত 12টায় শুতেইছো তো দুটা ভাত খেতে দিবি। তো ও কয়েছে হ্যাঁ জি তো রাতে ভাত খেবে, তুমি যেটি খেয়ে লগা। তো এখান পা তুলেছে, এখান পা তুলতে পারিনি, ওখানে লাদাং করে পড়ে গেল। ও কয়েছে হাজি কেন পড়ে, উঠো 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 লাগলো পড়ে, তখন খাটের তলে ফের ভুটুস করে উল্টে গেছে। ওকে দৌড়িয়া উঠাইছে, দম মারিয়ে গেছে, যা দম নেই। কীরকম মানে মানুষের দমটা কীভাবে বেরোচ্ছে দেখছেন। একটা লোক কি করেছে, ওর বিহার বাড়ি বিহা খেয়ে এসছে, বিহা খেয়ে ওর বিহায় ওকে লাট্টু নুঙ্গি দিয়েছে। তো লাট্টু নুঙ্গি খেয়ে এঠে বিহার বাড়িতে না পিনে নিজের বাড়িতে যে লাট্টু নুঙ্গি খেয়ে পিঞ্চার করেছে, হারে হাঁকা মানাইছে দেখতো, মানে তখনখান গিরে দিয়েছে মানে পিঞ্চ আর কি, তখনখান পিনতে পিনতে কিছু হাঁকা মানাইছে দেখতো। তোর স্ত্রী কাছে খুবই মানাইছে জি, কালো মানুষ আর লাল লাট্টু হলদের লাট্টু নুঙ্গি তোমাকে খুবই মানাইছে। ইজন ক্যাচ হইতে লেগেছে, ক্যাচ হইতে তুমি ক্যাচ কেন হয়েছে জি, মাটিতে পড়ে শেষ, দৌড়িয়া ধরছো তো তোমার মরে আলো লোকটা। তো মানুষ কি গল্প করছে, আহা হা, বিশেষ করে মেয়ে লোক নানিরা দেখতেই যাবে, যাকে আরে কত যে লোকটা ভালো, চলতে ফিরতে মরে গেল, লোকটার কোনো কষ্ট হলো না, লোকটা এমনি নামাজ পড়তো না কিন্তু আমল ভালো করতো, নেককার লোক কেনে যে ওর মেয়ে ছেলেকে গুমুত টানতে হলো না, ওকে বিছানে পড়ে থাকতে হলো না, পরের তাবে হইতে হলো না, মানে এভাবে একটা সমালোচনা করে না, করে কিনা যে ভাই। কিছু আধ খাপা বেটা ছেলাও আছে হ্যাঁ জি লোকটা খুব ভালো যে ভাই, মানে একদম তাড়াতাড়ি মরে গেল, ফাটাফাট লোকটা মরে গেল, মানে এটা সমালোচনা করবে সবাই, দেখতে যায় খুবই ভালো লোক, এরকম খাইতেছে হ্যাঁ মরে গেছে নাকি। তো এইবার ও লোকটা যে মরলো, তো ভালো হয়ে মরলো না খারাপ হয়ে মরলো এটা তার পাবলিক জানে না, জালসা তো শুনেনি, অজনসিয়াত তো শুনেনি, তো কোন থেকে জানবে যে ও যে মরলো, তো ও যে পাঁঠা লে লিলে ওকে কবিতর মুচড়া করে লে লিলে এটা হুঁশ নাই, যে না বাপ কইতে পেলে না মা কইতে পেলে না তোবা করতে পেলে না কোনো তাসবিহ জিকির করতে পেলে না কারো কাছে ক্ষমা নিতে পেলে, কিছু বলতে পেয়েছে ও মতের কালে কলমা টলমা পড়তে পেলে, ওর তো যাই টুটি ধরলার মুচড়ে লে লিলে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কোরআন খুলেন আর দেখেন কি বলছেন আল্লাহ পাক, অন্নাজিয়াতে গারকান, খারাপ লোকের রুটাকে কিভাবে কবজ করা হয়, তার রুটাকে যখন কবজ করা হয়
একবারে শিরা উপশিরার মধ্যে ডুব মেরে টেনে হিঁচড়ে একবারে এমন করে দেয় যেমন একটা গামছাকে কোনো জামাকে কোনো কাপড়কে কাঁটার গাছের ওপরে বরের গাছের ওপরে ফেলে দেন আর একেবারে 60টাকে বা গামছা খানের এক মাথা ধরে টানেন পড় 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 করে আসবে গামছার সুতা ছিঁড়বে রগ ছিঁড়বে ও আর কোনো কিছু থাকবে না একবারে ভুসা ভুসা গামছা শেষ হয়ে যাবে পড় 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 করে আসবে ওইরকম যখন খারাপ লোকের জান কবজ করতে যাবে বেনামাজি বেরোজাদারের তখন ওর মানে 360টা রগে ছিঁড়া ছুটে চিপে একবারে মানে করবে কি রুটাকে বের করে একবারে কলসা মুচার দিয়ে টাইনা বাহির করে নিয়ে আসবে ই বড় বড় চক্করে জায়গা চলে গেল মুখ চিড়া ঝনলিয়া গেল না বড় বড় চোখ করে দেখা যায় চলে গেলি হ্যাঁ বলে হ্যাঁ চলে গেল কে চলে গেল এবার রূপটা কেউ আর যখন বের করে নাই খারাপ রূপ খারাপ আত্মা বেনামাজি বেরোজাদার ওই আত্মাটাকে করবে কি একটা রুমালের ওপরে করলো কি একটা রুমালকে পেড়ে রুটাকে বের করে দিল আর 4 কোনাকে ধরে নিল আর জুত করে গিরে দিয়া বাইন হ্যাঁ একটা লাঠির আগালে করে নিল ফেরেশতারা আর লাখটাকে চিপে ধরে যা এই মনে যাচ্ছে তো এদিকে পাছা দিকে করে রুটাকে ধরে আছে আর উড়তে শুরু করেছে কোথায় যাবে ভাই আসমানে যে যাবে কোনঠে রাস্তা আছে জানেন শুনেছেন কোনোদিন রাস্তা কোনটা আছে আসমানে চড়ার না এমনি ডাইরেক্ট মনে চলে এলি ঘনমড়িয়া পক্কা আছে আসমান আসমান খানটা মোটা 500 বছর যেমন তেমন ব্যাপার নয় আসমানটা যেরকম ফাঁকা 500 বছর তো আসমানটা মোটাটাই 500 বছর ওকে ফুট করে চলে যাবেন একটাই গেট করা আছে ওখানে কোনটা গেট করা আছে জানেন বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে একটা গেট আছে রে ভাই পৃথিবীর মধ্যে একটাই গেট আছে ওটাই গেট দিয়ে আপনাকে যেতে হবে অন্য গেট নাই অন্য গেট দিয়ে যেতে পারবেন না ওই গেট দিয়ে যখন ফেরেশতারা ওই গেট মানের কাছে যাবে ওই গেট মানের মালিকটার নাম কমান্ডারটার নাম হচ্ছে হযরতে ইসমাইল আলাইহিস সালাম ওটা ফেরেশতার নাম ইসমাইল আলাইহিস সালাম যেমন জান্নাতের কমান্ডার যেটা হেড মালিক ওর নাম হচ্ছে রিজওয়ান আলাইহিস সালাম জাহান্নামের যেটা কমান্ডার হেড ওর নাম হচ্ছে হযরতে মালিক আলাইহিস সালাম প্রত্যেক জিনিসের একটা কমান্ডার আছে কিনা মালিক তো ওইরকম ওই গেটের মালিকের নাম হচ্ছে হযরতে ইসমাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বলবে ৭৭,০০০ সেনা নিয়ে মিলিটারি সিআরপি নিয়ে গেটের কাছে বসে আছে কেউ যদি যায় খালি হুড়াহুড়ি শুরু করে দেয় একবারে ধরবে বাড়কা করে দেবে কিছু না সবকে ঝাঁঝরা করে দেবে বুঝতে পারছেন বসে আছে ওখানে একেবারে এইবারে করেছি কি এ ফেরেশতাটা যাবে বলবে ভাই ইসমাইল গেটটা খোলো ভাই যেতে দাও বলবে আরে কাকিরিস কোন বংশের কোন খানদানের কোন ছেলেটাকে ছিঁচে এখান থেকে হটাও গন্ধ করছে দুর্গন্ধ করছো ওকে এখানে আসতে দেওয়া হবে না এই আসমানে চড়ানো হবে না নিয়ে যাও একে নিয়ে যাও হটাও বলবে না গেট খোলা হবে না বলো ভাই খুলো গেট ওপরে যেতে দাও বলে না খোলা হবে না এরকম করতে করতে ফেরেশতাটার মন খারাপ যখন মনটা খারাপ হয়ে যাবে রাগ করে ওই হাতে ধরে লাঠি রাগালে করে নিয়ে আছে ই বলে তোর গুষ্টিকে বেশি কতক্ষণ চেনা থাকবো বা কামড়ে যা এইবার রুহটা তখন করলো কি আসমান থেকে গোড়া পড়তে 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 মাটিতে পড়া ভাটাম এমন জোরে পড়বা চিৎকার করবে সুবহানাল্লাহ ফেরেশতারা চলে আসলো আসার পরে ওই লোকটার নাম লিখে দিল কোথায় আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজিন ওয়া মা আদরাকা মা সিজিন সিজিন কোন জিনিস কিতাব মারকম সেটা হচ্ছে কিতাব রাখার জায়গা আর 7টা বাগ জমিনের নিচে এরকম 7টা জমিন আছে ভাই তার নিচে পাতালে আছে সিজিন ওই সিজিনে ওর লিস্ট হয়ে গেল নাম লেখা হলো ওইখানে লিস্ট বনে গেল যে ওর নামটা লিস্ট করা হলো এই লোকটা হলো জাহান্নামী গুনাহগার পাপিষ্টি মুজরিম এই লোকটা জাহান্নামী লিস্ট হয়ে গেল আর সিজিনে ওকে মানে ওর নামটা
দুটো লিস্ট করে আবার কিতাব রাখা হলো। এবার করলো কি, লোকটার যখন চতুর্দিকে খবর হয়ে গেল উমুক লোকটা মারা গেছে, মাইকে এলান হচ্ছে, চতুর্দিক থেকে মানুষ আসলো, মানে গোরখোড়া হলো, কাফন আনা হলো, গোসল করা হলো। যখন দফন করতে নিয়ে যাবে, মাটি দিতে যখন নিয়ে গেল, লোকটাকে দফন করে দিল, মাটি দিয়ে দিল। এইবার যখন ফেরেশতারা চলে আসবে, এবার জিজ্ঞাসা করবে, ফেরেশতারা এসে যেমন উঠাবে, চট করে উঠবে, উঠার পরে তখন বলবে মান রব্বুকা, তোমার রব কে? ই তো চোখ বড় বড় করে বলবে, ভাই আমি কিছু জানি না, হালাদরি আমি জানি না। বলে তুমি জানো না? বললেন না। মা দিন ওকা, তোমার দিনকে? বলে এটাও জানি না। বলবে মান নবী ওকা, তোমার নবীকে? বলবে এটাও জানি না। ই তখন বলবে কি, জানের রাখা হাত উঠিয়া ইয়া কমর গদম করে যে ঝাড়বে, একেবারে আটা আটা করে দিবে রে ভাই। দিলে একেবারে ফের বডি তৈরি হয়ে গেল, ফের দিলে আর একেবারে শেষ। ফের বডি তৈরি, ফের একেবারে ওকে দিতে শুরু করে দিলে রহমতুল্লাহ চলবে একেবারে। দিতে 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 3 দিন ভর মানে ওকে যখন এইভাবে দেওয়া হলো, তারপরে কবরের কানেকশন আর জাহান্নামের কানেকশন একবারে এক করে দিলে, মুখটাকে খুলে দিলে, ঝাল করা মেশিন দেখেছেন যখন ধরে একবারে ছো ছো করে আগুন বের হয়, ওই রকম কবরে আর ভোগের আগুন ঢুকছে। ই মানে ক্ষয় ফুটার মতন জাহান্নামে ভুজা ফুটায় ফুটছে আর পোড়া আছে। 1 দিন নয়, 2 দিন নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 1 লাখ বছর নয়, 2 লাখ নয়, 100 কোটি নয়, 200 কোটি নয়, 1000 কোটি নয়, কোটির কোটি কোটির কোটি কোটির কোটি বছর ওই কবরে পড়ে থাকবে। আর ওই আগুনের ঝালাস, আগুনের তাপ পেতে থাকবে আর সাজা পেতে থাকবে। ভাই কিয়ামত যতদিন না হবে এই সাজা পেতে থাকবে গুনাহগার পাপিষ্টি লোকটা। আরই বলবে আল্লাহ আমাকে মাওলা গো, এ পরওয়ারদিগার আলম কিয়ামত তাড়াতাড়ি করো। কবরে কোনো লোকজন দেখতে পাই না, কোনো কারোর সঙ্গে দেখা হয় না, সাকাতে নেই, একলাই জাহান্নামে পুড়ছি, কবর আযাবে পুড়ছি। তো আল্লাহ কিয়ামত করো, লাস্ট ফাইনাল একটা কিছু হবে। তো যে যদি ফাইনাল হয়, কেনাকাটা কোনো রকম যদি পায় তো জান্নাতটা হয়তো পাবো। তো কিয়ামতের আশা করে আল্লাহ কখন কিয়ামত হবে, আল্লাহ কখন কিয়ামত হবে, আল্লাহ কিয়ামত করো করবে আর পুড়তে থাকবে। এবার থেকে গেল হরাজাব শুরু। এবার দেখেন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী বললেন, আপনার ডান দিকের যেটা মুখ, এই মুখটাকে কে কাজে ব্যবহার করে? বললে এটা ডান দিকের মুখ দিয়ে আমার ফেরেশতাটাকে আমি অর্ডার করে যাও আর ওই লোকটার জান কবজ করে নিয়ে এসো। সুন্দরভাবে ঠান্ডাভাবে একেবারে ভালো করে ভদ্রভাবে বলবে যাও। এবার ডান দিকের ফেরেশতা একবারে সাদা টুপি, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, আর একবারে সুন্দর হয়ে যাবে ওই ভালো লোক, যে লোকটা নামাজ পড়েছে, সারা জীবন তাহাজ্জুদ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রোজা রেখেছে, রমজান মাসে তাসবিহ জিকির সব সময় করেছে, ভালো কাজ করেছে, দান খয়রাত করেছে, সাদকা করেছে। আর লোকটা অর্থাৎ মানে লোকটা ভালো, এই লোকটা বিছানায় পড়ে আছে 2 মাস 4 মাস 6 মাস থেকে খালি গলি ঘাটছে, উঠতে হাঁটতে পারে না, চড়তে পারে না, মানে করেছি কি সব সময় বিছানে পড়ে আছে, তাসবিহ জিকির করছে। কাকে এক চড় মেরেছে, বলছে বেটারে লোকটাকে ডেকে দিস তো বেটা। ওর বেটা ডেকেছে, যে হার আব্বা ডেকেছে যাও তো। লোকটা বলছে যে এক লোকটার সাথে দেখা করে। লোকটা যখন দেখতে গেছে বলছে ভাই, 2-4টা গল্প করার পরে বলছে ভাই তোমাকে একবারে ছোটকালে জওয়ান্তিক অবস্থায় তোমাকে একটা তামাচা মেরেছিলাম ভাই, তুমি মাফ করে দিও, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই, এটা আমার অন্যায় হয়েছে তোমাকে মারাটা। বললে কখন আপনাকে আগে মাফ করে দিয়েছি। লোকটা মাফ করে দিল। কারোর আম পেড়ে খেয়েছে, বেটারাকে বললো বেটারে ওই লোকটাকে ডেকে আনিস তো। বেটারাকে তার বলবে যে আম পেড়ে খেয়েছি তো মাপ লিব। লোকটাকে ডাকলো, এবার লোকটা আসলো, বললে ভাই এরকম একটা আম পেড়ে খেয়েছিলাম লোক করে, বাগানের থেকে গাছ থেকে পেড়ে, তো ভাই মাফ করে দিও। বললে ভাই মাফ করে দিলাম। এই করতে করতে লোকটা মাপ চাইতে চাইতে আর বিছানে পড়ে থাকা তাসবিহ জিকির আর তোবা করে 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 আল্লাহ ওকে মাফ করে দিয়েছে, আর গোনা মাফ হয়ে গেছে, গোনা নাই। এইবারকার যখন লোকটার কাছে জান কবজ করতে এসে ফেরেশতা এসে যখন ওই নেককার লোকটার আগে থেকে দাঁড়াবে, তখন একটা জান্নাতের সিন মানে একটা জান্নাতের মানে ফটো, একটা জান্নাতের দৃশ্য যখন ওর সামনে এভাবে যখন ধরবে, তো লোকটা বিছানা খালি আটাং পাটাং করবে, খালি হাত পা কুদাবে, লাপাবে, মানে খালি হাঁকাড় বাঁকাড় করবে। কখন রুহটা বের হবে যে ছুটে ওই জান্নাতে যাব, খালি হাঁকাড় বাঁকাড় করবে, খালি ছোটাছুটি করবে। তো লোক কইবে হ্যাঁ এই কত হাত পা উতার, ফেরেশতাকে দেখতে পাবে না পাবলিক, মেয়ে ছেলেরা মা বোনেরা দেখতে পাবে না।
বেটা ছেলেরাও দেখতে পাবে না, কোনো মানুষ পৃথিবীর ফেরেশতাকে দেখতে পাবে না, শুধু যে লোকটা মরছে ওই দেখতে পাবে, অন্য লোক দেখতে পাবে না। ই যখন হাত পা কুদে যা বিছানা খালি করছে, মানে খুব আকাট বাকাট করছে, ইয়ারা বলছে সুবহানাল্লাহ, যে কত আজাব হয়েছে, জিন্দাগিতে কত যে পাপ করেছে, ইয়ার পাপ ক্ষমা হয় না, মতের কালে বেচারি মরে যাবে, খালি আটাং পাটাং করছে, বিছানে কুদে চলে যাচ্ছে। কত যে কষ্ট হয়েছে, আর জিন্দেতে এত আজাব, তো মরে গেলে যার কত আজাব হয়, এলা গল্প করে না যে ভাই, করে না? দেখতে দেখতে করে লোকটা কত খারাপ, জি বিছানে ঘটি সানা হয়েছে, মরে না, মরতো মরে না, ঘাটাও ছাড়ে না, আর লোকটার কত যে আজাব হয়েছে, মরার সময় দমও পারে না, বিছানে খালি কুদে চলেছে, হ্যাঁ খালি হাই ফাই করছে, আর দম বার হয় না। তো ঠিক এত আজাব, মরলে যে কত আজাব হবে, এগুলো লোক আলোচনা করে, কিন্তু এটা কথা দেখেন কত বড় ভুল কথা জানেন। ও হাকাড় বাকাড় করছে, ওই যে জান্নাতের ফটো দেখে দৌড়াইছে যে ওখানে যাবো, রুটা বের হলে যাবো, ওখানে মাস্তি করবো, আরাম করবো, ও হাকাড় বাকাড় করছে, এরা কইছে ওর দমই বার হয় না, আর আজাব শুরু হয়ে গেছে। কিন্তু ওর আজাব হয় না, ওর গুনাহ তো মাফ হয়ে গেছে, বিছানা পড়ে দেখা কত তোবা তাহিজ করেছে। তো যে লোকটাকে কবিতর মুচড়া করে লোকে মা বলার বাপ বলার টাইম দেয় না, তো ওই লোকটা ভালো নাই? তোবা করে করে ক্ষমা চেহে চেহে মরছে, ওই লোকটা ভালো? হঠাৎ মরা লোক ভালো নয়, যে লোকটা বিছানে পড়ে থেকে গলি ঘেঁটে, মানে বিছানে পুড়ে থেকে মরবে, ওই লোকটা বেশি ভালো, বুঝতে পারলেন? এবার করবে কে? ওই লোকটার তখন জান যখন কবুজ করতে আসবে, বলা হয়েছে ভাই যেমন একটা কলস থেকে, কলসি থেকে যখন পানি ঢালে কোনো বর্তনে এমনে, তো যখন পানি গালা ঢালে, কলস থেকে পানি ঢালে লোটা বদনাতে, তখন কলসিটার কোনো কষ্ট হয়? কষ্ট হয় জি ভাই? কলসি তো আপনারা বুঝতে পারবেন না, ঘোড়া ডিম এখন মানে কলসি নাই দুনিয়াতে। আর আগা যুগে বড় কলসি, ম্যাজিক্যাল কলসি, ছোট কলসি, বহু দেখতে এলে বলতো যে বড় কলসি বহুটা ঢেতে পারবে কিনা, ওর মাঞ্জা শক্ত আছে কিনা দেখ, মানে বড় বড় কলসিতে পানি এনে থিত আগা যুগে। যারা বয়স্ক লোক ওরা বুঝছে কলসি, কিছুদিন পরে এরা কলসিও বুঝবে না, কলসি কাকে বলে, কলসি বুঝবে না, বুঝবে? গরুর হাল কাকে বলে ওই হারা বুঝবে না, কিছুদিন পরে গরুর হাল শেষ, ভুস্তের গাড়ি, গাড়িও শেষ, 2 চাক্কার গাড়ি শেষ, এখন টায়ারের চাক্কার গাড়ি চলছে নাকি। তো এই করতে করতে কিছুদিন পরে মানে এরা এগুলা সব ভুলেই যাবে। মানে আগা যুগে যখন নতুন কোনো জিনিস আবিষ্কার হচ্ছিল, তখন এরা তাকে এরকম জিনিস হবে, যখন নতুন টেপ উঠেছিল, টেপ, তো লোক কইছে হ্যাঁ এর মধ্যে মানুষ ঢুকেছে নাকি, সেম টু সেম কথাগুলো শুনে ফের হুবাহুব কইছে, তো সব মুড়ি বাড়ি বাড়ি দেখতো কেন দেখে ঢুকেছে নাকি, রেডি বাজে তো তখন মানুষ চন্দ হয়ে যেত, বাপরে এর মধ্যে লোক ঢুকেছে নাকি, কেমন করে কথা হয়েছে, এত বড়টা মেশিন আর রেডিতে কথা কইছে, হ্যাঁ ফের কেন করে উড়া কথা গেল আসছে বলে শিলিগুড়ি সেন্টার, পাটনা সেন্টার, কলকাতা সেন্টার, দিল্লি সেন্টার, তো কেমন করে কথা গেল উড়ে আসছে, যারা ফের এখানে কইছে, মানে লোক তাজ্জব হয়ে যেত, সাইকেল চালাইতে লোক তো তাজ্জব হয়ে যেত, এগুলা কথা মানে শুনি কেমন লাগছে নাকি। সাইকেল চালাতে মানুষ খাড়িয়ে দেখতো, 2 চাকার সাইকেল চালাইছে, এবার পড়ে না, সব খাড়িয়ে খাড়িয়ে দেখতো। ফুল প্যান্ট পিনা গায়ে একটা লোক আছে যে পুলিশ ছিল, সব পালা, আমরা ছোটোতে লেগেছি পালাইতে, ফুল প্যান্ট পিনা হাইলি পালাইতে লেগেছি, এর বাপরে পুলিশ ছিল। আর এখন যেগুলা মেহাত্তর গুড় হয়ে বেড়েছে, ও আর কাছে 14টা মানে ফুল প্যান্ট। এক এক জামানায় এক একটা জিনিস। কিছুদিন আগে যখন মোবাইল ছিল না, আমরা শুনছিলাম যে মোবাইল উঠবে দুনিয়াতে, যে ভাই তো মোবাইল উঠবে, কেমন মোবাইল উঠবে, বিনা তারে কথা হবে, মানে কিছুদিন আগে শুনলাম তারে কথা হবে, মাটির তলতাল তার, তো মাটির তলতাল কথা হবে, এটা কেমন কথা? তো মাটির তলকার তার দিয়ে কথা হলো, 5 টাকা শোনানি 5 টাকা করানি, মানে মোবাইল ধরলো আপনাকে 5 টাকা, করলো 10 টাকা, এরকম মানে সিস্টেম ছিল। তারপরে মোবাইল উঠলো, তো তার কিছু নাই, বলে এরকম মোবাইল উঠবে, বলে হ্যাঁ বিনা তারে কথা হবে, যেটা সেটা মাঠে ঘাটে হবে। এই বাপরে, তো সাংঘাতিক ব্যাপার, এত বড় মেশিন তৈরি হয়েছে। তারপর একটা কথা শুনলাম কি বলে, এমন একটা মেশিন তৈরি হচ্ছে এখন, 1 বছর লাগবে, মোবাইলে শুধু দেখতে পাওয়া যাবে, সৌদি আরবে, আমেরিকাতে, যে কোনো জায়গায়, যে কোনো দেশে, দিল্লি, পাঞ্জাব, কেরালাতে লোক থাকবে, দেখা কথা হবে, বলে এরকম মেশিন তৈরি হচ্ছে, বলে হ্যাঁ, বলে সুবহানাল্লাহ, তো সাংঘাতিক ব্যাপার জি। এই করতে করতে বাড়কা মোবাইল চলে এলো, বাড়কা মোবাইল যদি চলে এলো, ওরে বাবা রে, ঠিক এখন দেখে কথা হচ্ছে। এরপরে যে ফের এমন কোনো একটা জিনিস যে আবিষ্কার হয়ে যাবে, যে মানে মানুষ ভাবতেই পারবে না, আর পুরানো কথা সব ভুলে যাবে, নতুন কথা মানে চালু হবে, বুঝতে পারছেন? ডিজিটাল জামানা, এটা হচ্ছে ডিজিটাল জামানা, মানে নতুন নতুন আবিষ্কার। তো এরা কলসি বুঝে না, কলসি কাকে কহে। তো কলসির পানি ঢাললে যেমন কলসিকে বেগ লাগে না, ওইরকম নেককার লোক, পরহেজগার, ইমানদার, নমাজি লোকের রুটা যখন কবুজ করবে, আস্তে আস্তে দমটা বেরিয়ে যাবে। তারপরে আরো বলা হয়েছে, তাফসীরের মধ্যে পাওয়া যায়, যখন নেককার লোকের জান কবুজ করা হবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার পর আয়াতুল কুরসি পড়বে, ওই লোকটার যখন জান কবুজ করা হবে ভাই, তো ওই লোকটার জান কবুজ করার সময়
যেরকম ছেলে মায়ের কলে দুধ পান করে, স্তন চুষতে 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 বেচারা কখন ছেলে ঘুমিয়ে গেছে মা জানে না, ছেলেও জানে না মা বাড়ির ছেলের মুখ থেকে কখন মানে দুধের বোটা ছুটে গেছে, ছেলেও বেফিকির ঘুমাচ্ছে, মাও ঘুম চলে গেছে। তো যেরকম ছেলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, মা টের পায় না, ছেলেও টের পায় না, ওইরকম লেকার লোকের জানটাকে আস্তে আস্তে কবুজ করা হয়, একবারে ধীরে 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 বের করা হয়। আবার বলা হয় যে যখন ওর জানটাকে কবুজ করা হয়, নেককার লোকের রুটাকে যখন বের করা হয়, কোনো বোঝা যখন বাঁধা থাকে, বোঝার যখন ছোটটাকে খুলে দেয়, ছোট খুলে দিলে বোঝাটা এলিয়ে যায়, বোঝাটা মানে ছিতরে যায়, ওইরকম আর বাঁধনগুলো যে আছে, ওই নেককার লোকের বাঁধনটা যখন খুলে দেয়, ধীরে ধীরে আস্তে আস্তে খুলে দেয়, তখন করে কি আপনি ওর রুটা বেরিয়ে যায়। রুটাকে যখন বের করে, যখন রুটাকে বের করে না, অন্যাসে তাতে নাস্তান, যখন ওর রুটাকে বের করে নাই, তখন একটা ফেরেশতা বের করলো, আর ওর কাছ থেকে একটা ফেরেশতা নাই, মানে দ্রুতগামী ফেরেশতা ওর কাছ থেকে নিয়ে নেয় যে আমি তাড়াতাড়ি যাব। ওর কাছ থেকে আর একটা ফেরেশতা রুটা কাড়াকাড়ি করে নিয়ে নাই, ও আরো দ্রুতগামী এত জোরে যেতে পারে, রুটাকে নিয়ে কাড়াকাড়ি করে নিয়ে যে ছুটে রে ভাই, এত জোর দ্রুতগামীতে ছুটে, এত স্পিডে ছুটে, রুটাকে নিয়ে একবারে উড়ে গেল বাইতুল মুকাদ্দাসে গিয়ে, একবারে ওই ফিলিস্তিনে গিয়া বাড়ে বাড়ে বলে কি ইসমাইল আলাইহিস সালামকে গেট মারকে বলে ভাই একটা গেটটা তাড়াতাড়ি খুলো, আমি একটা রুহ নিয়ে সিজান কবুজ করে পটাম করে গেটটা খুলে দেয়। আসমানের উপরে চড়তে 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 একবারে চলে গেল কোথায়, 7 আসমানের উপরে চলে গেল। ওইখানে যাওয়ার পরে ওইখানে একটা জায়গা আছে, কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিন ওয়া মা আদরাকা মা ইল্লিন, ইল্লিন কি জিনিসটা শোনো, কিতাব মারকম, ওইটা হচ্ছে একটা কিতাব রাখার জায়গা। ওই লোকটার নাম লিস্ট হয়ে গেল ওইখানে, ওই ইল্লিনের ওপরে ইল্লিনের নামটা লেখা হলো। এই লোকটা নেককার, পরহেজগার, ইমানদার, নামাজি, রোজাদার, দানকারী, এই লোকটা তাসবিহ পড়নেওয়ালা, আল্লাহর তাসবিহ জিকির করনেওয়ালা, ওই নামটা মানে জান্নাতের লিস্টে লিস্ট হয়ে গেল, লোকটা জান্নাতবাসী, লোকটা